তো বন্ধুরা, আমাদের কাছে এই ধরনের একটি এলইডি আছে। তো এগুলোকে কব এলইডি বলে, COB। এর ফুল ফর্মটা আমি পরে বলছি। তো এটা এলইডিগুলো আমাদের যে SMD এলইডি হয়, এমনি এলইডি হয়, তার থেকে আরও ভালো। কারণ এগুলো যে আমাদের বিদ্যুতের অপচয়টা কম করে, বা যে এনার্জিটা কম লস করে। তো এর এনার্জি লস কমে একই ধরনেরটা আমি এগুলো হিটসিংয়ের ওপর লাগিয়েছি। তো এটা এমনি ইউজ করা যায় না, কারণ দেখুন এর পিছন দিকটা, এই জায়গাটায় অ্যালুমিনিয়াম আছে অল্প একটু। তো একে পুরোপুরিভাবে ঠান্ডা করতে পারে না। তো আমি যে হিটসিংটা লাগিয়েছি সেটাও একে ঠান্ডা করার মতো নয়। তো জাস্ট একটা লাগানো, এমনি যখন জ্বালাই এমনি টেস্টিংয়ের জন্য। তো আমি ভিডিওটার জন্য মেনলি লাগালাম এটা। তো এটা যখন জ্বালাবো তখন অতিরিক্ত হিট জেনারেট হবে। তো এই এলইডিগুলোর ভেতরে যদি আমি একটু জুম ইন করে দেখাতে পারি আপনাদের, তো এই দেখুন এখানে পাতলা পাতলা তারের মতো দেখতে পাচ্ছি। একটা সরু জিনিস নেই। তো আমার কাছে এখন কম্পাস আছে, কম্পাসটা দিয়েই দেখাই। তো এই দেখুন হালকা মতো একটা তার টাইপের দেখা যাচ্ছে। তো এগুলো হলো সেমি কন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে এই সব তারগুলো তৈরি। তো এগুলো হিট হয়ে এটা আলো সৃষ্টি করে। তো এগুলো ওই জন্য আলোর অপচয় কম হয়। তো সেমি কন্ডাক্টর কি, আর এই ধরনের কব এলইডি আর SMD এলইডি পার্থক্য নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করব। তো আগের ভিডিওগুলো গ্যাপে আসছিল, তো এবার আমার এক্সামিনেশানসগুলো হবে। তো আমি এখন ভিডিওগুলো দেরিতে আপলোড করব, যখন আমি সময় পাবো ভিডিওগুলো করবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের এলইডি। তো এটা 5 ওয়াট আছে আর এটা 20 ওয়াট। তো সাইজ দেখেই বুঝতে পারছি এটা আমার আঙ্গুলের সঙ্গে যদি কম্পেয়ার করে আমার আঙ্গুলের মধ্যে চলে আসবে। এটা কি একটু বড় আছে এটা, এই দেখুন এটা 5 ওয়াট, এটা 20 ওয়াট। তো এগুলোর দাম পড়ে, এটার আমার দাম পড়েছে 10 টাকা। তো আপনারা এটা 10 থেকে 20 টাকার মধ্যে পাবেন। তো এর থেকে বেশি দাম হবে না এটা। তো এটা 10 থেকে 20 টাকা এরিয়া অনুযায়ী বলছি। তো আমি কলকাতায় থাকি, তো আমি কলকাতা থেকে নিয়েছি, এমনি রেগুলার মার্কেট থেকে এটা। তো আপনারা যদি হোলসেল মার্কেট থেকে পুরো প্যাকেট নেন তো আপনাদের 5 টাকা 7 টাকা পুরো পড়বে। তো সেটাও আমি বলে দিলাম। তো এটা 20 টাকার বেশি দাম নেবে না। আর এটা আমার এখানে দাম পড়েছে 30 টাকা 20 ওয়াটেরটা। আর এইটার আপনারা 30 থেকে 50 টাকার মধ্যে পাবেন, 50 টাকার উপরে দাম যাবে না। তো 50 টাকা আমি বেশি করেই বললাম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম নেয়, তো 50 টাকাও না নেওয়াই উচিত। তো 40 টাকার মধ্যে পেয়ে যেতে পারে এটা। তো এই দেখুন এখানে এর পোলগুলো লেখা আছে, কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। তো এইটার ক্ষেত্রে এই দেখুন এর ওপর লেখা আছে প্লাস, মানে এই সাইডটা প্লাস, আর এই সাইডটা মাইনাস লেখা আছে, মানে এটা মাইনাস। তো এইটার ওপর এই জিনিসটা এই দেখুন প্লাস লেখা, এই দেখুন প্লাস করা আছে, আর এই দিকটা মাইনাস করা আছে। মানে আপনারা এই পয়েন্টটা থেকে একটা তার সোল্ডিং করে এখানে একটা এই যে ফুটোটা দেখতে পাচ্ছেন, তো আমি এখানে ফুটো রাখিনি, এখানে পিছন দিয়ে হোল করে এখান থেকে তার বার করা যেত। তো এখান থেকে এই ফুটোটার মধ্যে দিয়ে তার বাইরে বার করতে পারেন। যদি কোনো এর যে আসল যে ক্ল্যাম্প পাওয়া যায় সেই মানে হিটসিংটা আমি আসল হিটসিং করতেও পাইনি। তো এটা আমার সেই ATX পাওয়ার সাপ্লাই থেকে বার করেছিলাম, তো আপনাদের দেখিয়েছিলাম। যদি আপনারা ATX পাওয়ার সাপ্লাইয়ের সলিউশনের ভিডিওটা না দেখে থাকেন তো সেটা আপনারা দেখতে পারেন, আমি আই বাটনে দিয়ে দেবো অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা অনেকেই আছেন আমার রেগুলার ভিউয়ার্স, কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্রত্যেক দিনের ভিডিও দেখেন। তো প্লিজ আমার সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে। আমার এখনও 20টা সাবস্ক্রাইবারও ফিল আপ হলো না। তো আমি 6 মাসের উপর আপলোড করছি ভিডিও। তো আমি যত
তো ইন্টারেস্টিং জিনিসপত্র সব পাই, সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি। তো আপনাদের সাপোর্টটা আমার দরকার। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি মোটিভেশন পাই যে আমি আরও নতুন ধরনের ভিডিও তৈরি করব। তো যাই হোক, এটা নিয়ে কথা বলছি। তো এটার ফুল ফর্মটা হয় ক্লিপ অন বোর্ড, COB। সিতে ক্লিপ, ওতে অন, বিতে বোর্ড, এটা COB LED বলে এগুলো। তো SMD LED আপনারা দেখেছেন, তো আপনার একটা স্যাম্পল দেখে। তো এইটা হলো SMD LED। তো এই LED আর এই LED কম্প্যারিজনের একটা ভিডিও আমি আনবো। তো এইটা প্রচুর হিট হয়, তার জন্য আমি দেখছেন দুটোই আমি করে রেখেছি। এইটার জন্য এই সাইজের হিটসিং ভালো। তো আমি ফ্রেন্ডস এটাকে কানেকশান করার আগে আমাদের এটার সেফটির জন্য আমাদের কিছু লাগাতে হবে, সেটা হলো এই ধরনের রেজিস্টার। তো এটা এই রেজিস্টারের ভ্যালু 1 ohms থেকে 10 ohms পর্যন্ত হতে পারে। তো 10 ohms এর মাঝখানে 4.7 ohms আছে, সেটা লাগাতে হবে। 10 ohms একদম লাগাতে যাবেন না। তো আমার কাছে এখানে 10 ohms রয়েছে। তো যদি দেখাই, এই দেখুন আমার কাছে এটা 10 ohms রয়েছে, এই যে এই রেজিস্টারগুলো। তো এটা এগুলো আমার কোয়ার্টার ওয়াট রয়েছে। এটা আপনাদের হাফ ওয়াটের ওপরে নেবেন, হাফ ওয়াট নিতে পারেন, 1 ওয়াট নিতে পারেন, বা 2 ওয়াটেরও নিতে পারেন। 2 ওয়াটের হয়, হাফ ওয়াট মিনিমাম নেবেন, তো এইভাবে নিতে পারেন। তো আমি এটা ওই জন্য লাগাচ্ছি না। তো আমার কাছে একটা মোটা 1 ওয়াটেরই রেজিস্টার আছে, তো সেটা আমি লাগাবো। তো এখন আমি টেস্টিংয়ের সময় দেখাবো না, কিন্তু যখন এটা ইউজ করব তখন এটা লাগানো দরকার। তো আমার এখানে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ পুরো অ্যাকুরেট আছে, তো অনেক সময় ওগুলো প্রবলেম হতে পারে। তো আমার এটার 1 অ্যাম্পিয়ারের আছে, তো আমার ওখানে প্রবলেম হবে না। তো আপনারা অনেকে 2 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দিয়ে অনেকে চালিয়ে থাকে। তো 1 অ্যাম্পিয়ার দিয়েও যদি চালান তো আপনারা 1 ohms লাগিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই, উল্টে আপনাদের এটা সেফ থাকবে। তো এই ধরনের রেজিস্টারগুলো কী থেকে পেতে পারেন? এই ধরনের যে বাল্ব হয়, এই বাল্ব থেকে। তো আর পেতে পারেন খুব ভালো একটা জিনিস, সেটা হলো ATX পাওয়ার সাপ্লাই। তো এগুলো আপনাদের অনেকেরই বাড়িতে থাকছে, যারা কম্পিউটার ইউজ করে তাদের পুরনো খারাপ হয়ে যায় এই ধরনের। এই দেখুন, এটা অনেক ভ্যালুর আছে, হাই ভ্যালুর আছে। তো লো ভ্যালুর এই জায়গাটায় লাগানো থাকে, এখানে এই এরকম জায়গায় কোথাও একটা লাগানো, এইখানটায় লাগানো ছিল একটা, সেগুলো আমি সব খুলে রেখেছি ওই জন্য। তো আমি একটা দেখিয়ে দিই। তো এই দেখুন এখানে একখানা আছে, এই দেখুন গ্রিন, ব্রাউন, ব্ল্যাক এইটার। তো এটা 51 ohms না 5.1 ohms এটা। তো এই ভ্যালু এটা ভাবে রয়েছে, 51 হবে না, 5.1 ohmsের। তো এই ধরনের রেজিস্টার লাগাবেন। এটা 2 ওয়াটের আছে, তো হাই ওয়াটের লাগালেও কোনো প্রবলেম নেই। এটা প্লাসে লাগিয়ে দিতে পারেন বা মাইনাসে, যে কোনো একটা জায়গায়। তো আমি প্লাসেই লাগিয়ে ইউজ করি। এটা 12 ভোল্টে চলে। তো আপনারা 12 ভোল্টে যেহেতু চলে, তো আপনারা এর থেকে বেশি 15 ভোল্ট পর্যন্ত দিতে পারেন, এর বেশি আপনারা দেবেন না। আর এটা ভালোভাবে জ্বালাতে হলে আপনাদের 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দরকার পড়বে। 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের যদি দেন তো ভালো হবে। তো 12 ইন্টু 2 হচ্ছে 24, ওটা আমি ক্যালকুলেট করছি না। তো এটা 24 ওয়াটের মতো পাওয়ার সাপ্লাইটা পাওয়া যাবে। তো আমি এটা এবার টেস্টিং করে দেখাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে না। তো আমি এই দেখুন একটা সকেট নিয়েছি, তো এটার মধ্যে আমি সাপ্লাই বুঝবো। এবার চলুন এটাকে জ্বালান। তো আমি এটা অন করে দিয়েছি সাপ্লাইটা। তো এটা দেখুন এদিকে মাইনাস আছে, আপনারা একটা বোঝার সুবিধা এই দুটোর মধ্যে কোনটা। তো এই দিকে বেশি হেলে আছে এটা, এই দেখুন, তাহলে এটা প্লাস। আর এটা এদিকে বেশি হেলে আছে, তো এই দিকটা মাইনাস, এইভাবে। তো এই দেখুন, তো আমাকে এটা এদিকে দিতে হবে আর এটা এদিকে। তো দেখুন কতটা ব্রাইট
তো আমি আমার সেট আপে লাইটটা অফ করে দেখাই। তো এই দেখুন কতটা ব্রাইট, কিন্তু আমার এটা 1 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই বলে তো অতটা ব্রাইটনেস দিতে পারছি না। দেখুন প্রচুর ব্রাইট এটা। আর আপনারা যদি এটার পুরো ডিটেলস ভিডিও চান, সেমিকন্ডাক্টর কি সব কিছু ডিটেলস ভিডিও আমি একটা তৈরি করব, যদি আপনারা কমেন্ট করে জানান। ও এটা আমার মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। এটা 12 ভোল্টেই চলে, আমি নিজে চালিয়েছি, কিন্তু এখন কেন চলছে না বুঝতে পারছি না। তো আমি এটা টেস্ট করি। তো বন্ধুরা আমি এটা বুঝতে পারছি না, আমি অনেকভাবে দেখলাম তো কোনোভাবেই চলছে না। তো আমি একটা 9 ভোল্টের ব্যাটারি ইউজ করলাম, তাতেও দেখছি এটা জ্বলছে না। তো আমার মনে হচ্ছে এই ব্যাটারি মাল্টিমিটার এটা আমি ইউজ করছিলাম, তো এটা ইউজ করে প্রথমবার জ্বালিয়েছিলাম তো ভালো জ্বলেছিল। তো জানি না আমি এই পাওয়ার সাপ্লাই এটা দিতে জ্বলে গেল কি না। তো এটা আমার 1 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই ছিল। তো এটা দেখে তো বোঝা যাচ্ছে না কোথাও জ্বলে গেছে, কারণ জ্বলে গেলে এই জায়গাটা কালো হয়ে যায়, যেটা এসএমডি এলইডিতে হয়, পয়েন্ট হয়ে যায় ব্ল্যাক হয়ে। তো আমার কাছে যেটা আছে সেটাতেও আছে, এই দেখুন এটা জ্বলে গেছে এবং ব্ল্যাক হয়ে গেছে, এরকমই স্পট পড়ে যায়। তো এখানে তো কোথাও স্পট পড়েনি। আর আপনারা যখন এটা কিনবেন তখন অবশ্যই এর যে এলইডিটা এটাকে চেক করে আনবেন দোকান থেকে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।